আপনি যদি খাওয়ার শৌখিন হয়ে থাকেন আর স্পাইসি, জুসি, ট্যাঙ্গি কিছু ট্রাই করতে চান, তাহলে আমি বলবো বানিয়ে নিন আজকের রেসিপি নেপালি স্টাইল ঝোল তিতোড়া। এটা বলবো হোমমেড ঝোল তিতোড়া খাওয়ার পর কিন্তু আপনারা অবশ্যই অ্যাডিক্টেড হয়ে পড়বেন। এতটাই জুসি, টেস্টি আর ট্যাঙ্গি। এই ঝোল তিতোড়া রেসিপিটা অনেক ধরনের ফ্রুটস দিয়েও কিন্তু বানানো যেতে পারে। তবে আমি আজকে শেয়ার করে নেব কাঁচা আম দিয়ে ঝোল তিতোড়া রেসিপি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। হাইপ অপশনটি অবশ্যই প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কেজি কাঁচা আম। কাঁচা আমগুলোকে খুব ভালো করে সবার প্রথমে ধুয়ে নিতে হবে। যদিও আমি এখানে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছি আর আমার পুচকু কিন্তু এই কাজটা করে দিচ্ছে, বেশ মজাও পাচ্ছে আর দেখুন খেলাও করছে। যাই হোক, আমগুলোকে খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। তারপর আমগুলোকে বোটার দিকটা সবার প্রথমে কেটে বাদ দিয়ে দিতে হবে, আর ওপরের যে স্কিনটা আছে খুব ভালো করে পিল করে নিতে হবে। এখানে আমার সমস্ত আমগুলো ছোলা হয়ে গেছে। এবার আমগুলোকে আমি একটা কুকারে নিয়ে নিচ্ছি আর অ্যাড করে দিচ্ছি হাফ টি স্পুন কালো গোটা গোলমরিচ আর 1 টি স্পুন নুন, আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। এখানে ঝালটা আর নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। কুকারে অ্যাড করে দিলাম হাফ গ্লাসের থেকে একটু কম পরিমাণে জল। আমি আমগুলোকে আজকে কুকারেই সেদ্ধ করে নেব। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে এখানে আমি 3টে সিটি দিয়ে নিচ্ছি। 3টে সিটিতেই কিন্তু আমগুলো একদম গলে যাবে। 3টে সিটির পর কুকারটাকে আমি হালকা ঠান্ডা করে নেব। এখানে প্রায় 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। কুকারটা আমার হালকা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটাকে খুলে চেক করে নেব যে আমগুলো প্রপারলি সেদ্ধ হয়েছে কিনা। এখানে দেখতেই পাচ্ছেন আমগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এখানে আমগুলো বেশ গরম আছে, সেই জন্য স্পুনের সাহায্যে আমি পাল্পগুলোকে আলাদা করে নিচ্ছি। আপনারা কোনো ম্যাশারও এই জায়গায় ইউজ করতে পারেন। ম্যাশার ইউজ করে আমের কাতটা বার করে নিতে পারেন। আমের কাতটা পুরোটাই আমার বার করা হয়ে গেছে। এবার আমি এটাকে ছেঁকে নেব একটা নেটের সাহায্যে। এভাবে ছেঁকে নিলে আমের মধ্যে যদি কোনো বড় টুকরো থাকে অথবা যদি কোনো আঁশ থাকে তাহলে সেটা কিন্তু নেটের মধ্যে আটকে যাবে আর একটা সুন্দর স্মুথ পেস্ট আমরা পেয়ে যাব। দেখতে পাচ্ছেন পেস্টটা কিন্তু একদম স্মুথ হয়ে গেছে। এইরকমই একটা স্মুথ পেস্ট আমাদের প্রয়োজন। এখানে এবার আমি অ্যাড করে দেবো কিছু গুঁড়ো মশলা। খুব বেশি মশলার ঝোল তিতোড়াতে প্রয়োজন নেই। আমি আগে থেকেই সাদা জিরে আর শুকনো লঙ্কাকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি, সেটাই এখানে অ্যাড করে দিলাম 1 টেবিল স্পুন। আর অ্যাড করে দিলাম 2 টেবিল স্পুন গুঁড়ো চিনি। সবকিছুকে এখানে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আরও একটু স্পাইসি করার জন্য এখানে আমি অ্যাড করে দিলাম 1 টি স্পুন চিলি ফ্লেক্স। তবে অবশ্যই বাচ্চাদের জন্য বানালে এটা কিন্তু অ্যাভয়েড করবেন। সবকিছু এখানে আমার খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবার আমি নিয়ে নিয়েছি একটা থালা। থালার মধ্যে দিয়ে দিয়েছি কয়েক ড্রপ সর্ষের তেল। সর্ষের তেলটাকে থালার চারিদিকে খুব ভালো করে আমি লাগিয়ে নিচ্ছি। এরপর হাতার সাহায্যে অল্প অল্প করে থালার মাঝখানে আমের পাল্পটাকে দিতে হবে আর চারিদিকে সমানভাবে ছড়িয়ে দিতে হবে, যাতে চারিদিকের লেয়ারটা একদম সমান থাকে। ঠিক এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়েও কিন্তু থালাটা আপনারা চারিদিকে সমানভাবে ছড়িয়ে দিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি। এইভাবে করলে কিন্তু পাল্পটা চারিদিকে সমানভাবেই কিন্তু ছড়িয়ে যাবে। এখানে আমের যতটা পাল্প ছিল আমি থালার মধ্যে কিন্তু সমানভাবে ছড়িয়ে দিয়েছি। এবার এটাকে পাখার তলাতেও রেখে দিতে পারেন, আবার বাড়িতে যদি রোদ আসে রোদেও কিন্তু এটাকে শুকোতে দিতে পারেন। মাঝখানে গ্যাপটা দেখে বুঝতেই পারছেন এটা কাদের কাঁধ। বাচ্চাদের থেকে কিন্তু দূরে রাখা এসব জিনিস খুবই অসম্ভব ব্যাপার। যাই হোক, ওদের জন্যই তৈরি করা, সেটা আমার কাছে কোনো ম্যাটার নয়। এই যে এখানটা ঠিক তুলে খেয়ে নেওয়া হয়ে গেছে অলরেডি। আর দেখুন খুব ভালো করে শুকিয়ে নিয়েছি বলে তুলতেও কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না। দেখতে কিন্তু এটা আম পাঁপড়ের মতনই। দেখতেই পাচ্ছেন ভীষণ ট্রান্সপারেন্ট হয়েছে। আমি একটু পাতলা করেই লেয়ার দিয়েছি, দেখতেও খুব সুন্দর লাগছে। এটাকে এইভাবেও কিন্তু আপনারা ট্রাই করতে পারেন, আর এইভাবে রোল করেও আপনারা সারা বছর এটাকে স্টোর করতে পারেন, অথবা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েও কিন্তু
আপনারা সারা বছর স্টোর করতে পারেন। কিন্তু আমি বানাবো ঝোল তিতোরা। তার জন্য আমি আমার পছন্দের শেপে কেটে নিয়েছি। ঝোল তিতোরা বানানোর জন্য এখানে আমি একটা প্যানে নিয়ে নিয়েছি 1 কাপ চিনি। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে চিনিটাকে ক্যারামেলাইজড করে নিতে হবে। এই সময় কিন্তু মোটেও কোনো স্পুন বা খুন্তি দিয়ে চালানোর দরকার নেই। যখন দেখবেন ঠিক চিনিটা এইভাবে ক্যারামেলাইজড হয়ে গেছে, তখন আস্তে আস্তে খুন্তি দিয়ে কিন্তু নাড়বেন, আর যাতে চিনিটা পুরোটাই মেল্ট হয়ে যায়। এরপরে চিনিটা যখন পুরোটা মেল্ট হয়ে যাবে, এখানে খুব আস্তে আস্তে জল অ্যাড করে দিতে হবে। এই সময় কিন্তু মোটেও তাড়াহুড়ো করবেন না, তাহলে কিন্তু গায়ে ছিটে আসতে পারে। অল্প অল্প করে যেভাবে আমি জল অ্যাড করছি সেইভাবেই কিন্তু জলটা এখানে অ্যাড করবেন। এখানে আমি হাফ গ্লাস জল অ্যাড করেছি। এর থেকে বেশি জল অ্যাড করার কোনো দরকার নেই। আর প্রথমে কিন্তু চিনির ঠিক এভাবে লাম্প তৈরি হবে, কিন্তু আস্তে আস্তে যখন এটা ফুটে উঠবে তখন কিন্তু চিনিগুলো পুরোটাই মেল্ট হয়ে যাবে। তবে খুব বেশি এটাকে ফোটানোর দরকার নেই, তাহলে কিন্তু এটা তেতো হয়ে যাবে। মিনিট খানেক, মানে 1 মিনিট মতো ফোটালেই যথেষ্ট। একটা চিটচিটে সিরাপ কিন্তু আমাদের তৈরি করে নিতে হবে। এটা যখন খুব ভালো করে ফুটে উঠবে, এর মধ্যে আমি অ্যাড করে দিলাম 1/4 টিস্পুন ব্ল্যাক সল্ট, 1/4 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা কিন্তু অপশনাল, এটা কালারের জন্য ব্যবহার করা হয়েছে। সবকিছুকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন বেশ অনেকটাই গাঢ় হয়ে গেছে। খুব বেশি গাঢ় করার দরকার নেই, কারণ ঠান্ডা হলে কিন্তু এটা আরো বেশি গাঢ় হয়ে যাবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি হালকা ঠান্ডা করে নেব। ক্যারামেলটা আমার হালকা ঠান্ডা হয়ে গেছে। আমি একটা পাত্রে ক্যারামেলটাকে ঢেলে নিচ্ছি। এরপর প্রত্যেকটা আম পাঁপড় এই ক্যারামেলের মধ্যে আমি ডিপ করে নেব, ঠিক আমি যেভাবে দেখাচ্ছি। প্রত্যেকটা আম পাঁপড় ডিপ করে আমি ক্যারামেলের মধ্যেই খানিকক্ষণ রেখে দেবো। আমি আম পাঁপড়গুলোকে একদম সামনে থেকে দেখিয়ে দিচ্ছি, দেখলেই বুঝতে পারছেন কতটা জুসি, ট্যাঙ্গি আর চটপটা হয়েছে। একবার ট্রাই করলে কিন্তু বারবার ট্রাই করবেন, একদম 100%। যাই হোক, আম পাঁপড়গুলোকে তুলে আমি একটা প্লেটে রেখে দিচ্ছি ঠিক এভাবে। আম পাঁপড়গুলোকে এইভাবে রোল করেও কিন্তু আপনারা স্টোর করতে পারেন। কখনো যদি এই নেপালি স্টাইল ঝোল তিতোরা আপনারা ট্রাই না করে থাকেন, আমি বলবো একবার হলেও ট্রাই করবেন। দুর্দান্ত একটা রেসিপি। আমি তো এগুলোকে একটা কাঁচের জারে স্টোর করেছি। দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে কাঁচের জারে প্রত্যেকটা আম পাঁপড় রোল করে রেখে ওপর থেকে যে ক্যারামেলটা এক্সট্রা ছিল সেটাকে আমি জারের মধ্যে দিয়ে দিয়েছি। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানাবেন। আজকে তবে এই পর্যন্তই, আবার দেখা হবে আরেকটি নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।